হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার আমি তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। মহালয় হয়ে গেছে, এবার তো শুধু অষ্টমী নবমী এগুলোর প্রতীক্ষা। দ্বিতীয়া তৃতীয়ার মধ্যে আমাদের শুধু অষ্টমী নবমীরই অপেক্ষা। আর আমরা খালি ভাববো অষ্টমীতে কোনটা পরে অঞ্জলি দেবো, রাত্রিরে কোনটা পরবো। সারাক্ষণ শুধু আমাদের জামা কাপড়েরই পরিকল্পনা চলছে। এইটা অষ্টমীতে অঞ্জলি দেবো, ওটা নবমীতে পরবো, এটা সন্ধেবেলায় দেখতে যাব ঠাকুর। খুব আনন্দ না বাঙালির এই উৎসবটা? সত্যি এই যে আমাদের 4 দিনের উৎসব হয়, যদিও এখন 4 দিনটা 8 দিন হয়ে গেছে, কারণ মহালয়া থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোটোবেলায় কিন্তু ওই 4 দিনই উৎসব হতো। বড়জোর 5 দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, আর দশমীর দিনে তো সকলের মুখ বিষণ্ণ হয়ে যায়, কারণ ওই দিন মা আমাদের ছেড়ে চলে যান। বৈকুণ্ঠ থেকে উনি যে আসেন পৃথিবীতে, তা সেই দিন আবার ফিরে যাওয়ার পালা। তার মধ্যেও বিষণ্ণতার মধ্যেও কিন্তু একটু আনন্দ আছে, কারণ প্রতিটা প্রতিমা প্যান্ডেল মণ্ডপ ছেড়ে সারি সারি লাইন দিয়ে অনেক রকম সাজসজ্জা দিয়ে বিসর্জনের দিকে এগিয়ে যায়। তা গঙ্গার ঘাটে ওই দিন প্রচুর ভিড় হয়। এছাড়া আমাদের সেদিনকে সকলে ঠাকুরকে প্রণাম করে, বাড়ির যে গুরুজন আছে তাদেরকে প্রণাম করে, লোকজন আসা যাওয়া, মিষ্টিমুখ এগুলো আছে। মন খারাপ হলেও কিন্তু সেই দিনটাও আমাদের আনন্দ হয়। এই 5টা দিনই আমাদের পুজো থাকে। কিন্তু এখন যত দিন যাচ্ছে আমাদের কিন্তু পুজোর দিনগুলো বেড়ে গেছে, কারণ মহালয়া থেকেই স্টার্ট ঠাকুর দেখা। তা আমি এই তোমাদের সঙ্গে যে আবার দেখা করতে এলাম, তা শুধু শুধু দেখা করব বলো? তাহলে আজকেও আমি তোমাদের জন্য একটা ছোট্ট করে মহালয়ারই গান করে শোনাচ্ছি, কেমন? বাজলো তোমার আলোর বেণু, মাথিল যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে যে সুর শোনে, খুলে দিল মন। বাজলো বাজলো মাতলো যে
নমস্কার, আজকের মতো টাটা। আবার নেক্সট দিন দেখা হবে। পারলে আমি আবার এর মধ্যে আসবো। কেমন? তোমরা খুব মজা করে আনন্দ করে পুজোটা কাটাও, আমিও করব। সকলেরই আনন্দের দিন, বুঝেছো?